হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু ডক্টর উষা ব্লগস। আপনাদের সবাইকে আবার ওয়েলকাম একটা নতুন ভিডিওতে দার্জিলিং সিরিজের। আর এই ক্লিপটাতেই আগের ভিডিও শেষ করেছিলাম। বসে আছি চৌরাস্তাতে আর এই বন্ধুটাকে আদর করছিলাম আর ভীষণ ভীষণ মজা পাচ্ছে। আর এরপরে কিন্তু আমাদের ডিনার করা বাকি, সেগুলো সব আজকের ভিডিওতে দেখাচ্ছি। কাল কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে যাব। কালকে আমাদের কলকাতা ফেরার বাস আছে শ্যামলী পরিবহনে, তো সেগুলো সব দেখাবো। তবে এখন আমরা এখানে বসে আছি আর এরপরে যাব ডিনার করতে। কোথায় ডিনার করব সেটাই বসে ভাবছিলাম। अच्छा, एक अपडेट है। मॉल मार्केट अभी बंद है, तो अगर आप लोग शॉपिंग करने आ रहे हैं तो अभी आपको शॉपिंग का कहीं भी जगह नहीं मिलेगा। महाकाल मार्केट में भी जो वेंडर्स रहते थे वो लोग को दार्जिलिंग म्यूनिसिपल की ओर से उठा दिया गया है, तो अभी कोई भी महाकाल मार्केट में भी कोई वेंडर्स नहीं है और फूड का भी कोई स्टॉल नहीं है। अस्तबल रोड जो है आपका, उसमें कोई भी स्ट्रीट फूड्स आपको अवेलेबल नहीं मिलेगा और मॉल मार्केट भी बंद है, तो शॉपिंग का कोई जगह नहीं है। तो बस आप लोग घूमने आइए दार्जिलिंग। शॉपिंग का अगर सोच के आ रहे हैं तो आप लोगों को वो नहीं मिलेगा। हाँ, शॉप है जो कि थोड़ा ओवर प्राइस्ड जो है मॉल रोड में जो है, लेकिन मॉल मार्केट में जो इस क्वालिटी का और जिस दाम में आप लोगों को मिलता है विंटर वेयर्स, वो बंद है। तो इसका आप लोग ख्याल रखिएगा। বেশ কিছুক্ষণ বসে এই টিটোরিয়াতে ঢুকছিলাম, বাট আলটিমেটলি জানতে পারলাম যে এটা বন্ধ। তাই আমরা চলে গেলাম ওই আস্তাবলের রাস্তায়। আর আস্তাবলের রাস্তাতে এই একটা খাবার হোটেল খুঁজে পেলাম। সেটার নাম হচ্ছে সোনালী হোটেল। খাবার কিন্তু বেশ ভালো, কম টাকায় বাঙালি খাবার কিন্তু এখানে বেশ ভালো পাওয়া যায়। ডিনার করতে ডিনার করতে এসেছি, দেখাচ্ছি আমি খাবার দাবার। এটা হচ্ছে হোটেল সোনালী। আস্তাবল রোড যেটা আছে ওইখানে আমি দেখাবো বাইরেটাও। আমরা অর্ডার করেছিলাম থালি, আর তাতে আছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, আলু, ফুলকপির একটা তরকারি আর ডিমের ডালনা। খাবার একেবারে সিম্পল বাট ভীষণ ভালো। এই যে হোটেল সোনালী, বেশ ভালোই। আর এখানে রুমসও আছে। রুম বললো 1200 টাকা করে। এটা একদম ওই আস্তাবল রোডটাতে। ভালো খাওয়া দাওয়া হলো, একদম গরম গরম বাড়ির খাবার, বেশ ভালো লাগলো। পৌনে 5টা বাজছে। ম্যাল রোড। খালি অবজারভেটরি হিল ভিউ পয়েন্ট খালি আছে একদম। আবার চলে এলাম আমরা ভোরবেলায় অবজারভেটরি যে ভিউ পয়েন্টটাতে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। কিন্তু আজকে কিন্তু আকাশ একেবারেই মেঘলা। আজকে মনে হচ্ছে না কাঞ্চনদার দেখা মিলবে। কিন্তু কালকে কিন্তু আমরা খুব ভালোভাবে দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘাকে। সেটা আমার আগের ভিডিওতে অবশ্যই একবার চেক আউট করবেন। তবে আজকে মনে হচ্ছে না কাঞ্চনদাকে দেখা যাবে, তাই আমরা অগত্যা কিছুক্ষণ বসে সানরাইজটা দেখে চলতে শুরু করলাম। তবে যাওয়ার সময় আমাদের নিরাশ না করে কাঞ্চনদা একটু মাথা তুলে উঠেছিল। অল্প একটু দেখতে পেলাম, তবে জানি না ক্যামেরায় হয়তো একেবারেই বোঝা যাচ্ছে না। তবে খালি চোখে কিন্তু মোটামুটি দেখা গেল। আর একেবারে সানরাইজ হয়েই গেছে প্রায়। তবে আমরা এবার হাঁটতে শুরু করলাম। আজকে একটুখানি এক্সপ্লোর করব, ওই ভানু ভবনের দিকটাতে যাব, কারণ আজকেই শেষ দিন। আজকে আমাদের ফিরে যাওয়ার পালা। তো আমরা ওই ভানু ভবনের দিকটা আজকে একটু হাঁটাচলা করে একেবারে আবার চৌরাস্তাতে উঠবো। এইটা আমাদের আজকের প্ল্যান। আমরা আজকে এই রাস্তাটা একটু এক্সপ্লোর করবো। 5:30 পৌনে 6টা বাজছে, এখন অনেক টাইম হাতে। আজকে আমাদের ফেরার কথা শিলিগুড়ি। হোটেল আছে অনেক, হোটেল ডলফিন। আমরা ওই জাস্ট অবজারভেটরি থেকে একটু এগিয়ে এলাম। আর এখানে অনেক স্ট্যাচু ট্যাচু আছে।
রাজভবন ছিল পিছন দিকে, রাজভবনে ফটোগ্রাফি নট অ্যালাউড, তাই তুলিনি। আর এই সামনে দেখছি কি আছে, আর এই রাস্তাটা কোথায় যাচ্ছে দেখা যাক। আর হাঁটতে হাঁটতে কিন্তু পৌঁছে গেলাম ভানুভবন। এই রাস্তাটা কিন্তু একেবারেই বেশি নয়, মানে একেবারে খুব সহজেই হেঁটে আসা যায়। আর এই পাথটা কিন্তু ভীষণ সুন্দর। এখানে অনেকেই মর্নিং ওয়াক, মর্নিং জগিং কিন্তু করছে, মানে যারা লোকালস। তো এই রাস্তাটা হাঁটার জন্য বেশ সুন্দর, কারণ কি গাড়ি সেরকম অ্যালাউড নয় এই রাস্তা। আর এই যে সামনে দেখতে পাচ্ছি ভানুভবন, আর ভানুভবনের উল্টো দিকে কিন্তু একটা চার্চও আছে, সেগুলো সব আজকে দেখবো। আর আলটিমেটলি এই যে রাস্তাটা যাচ্ছি সেটা সোজা চলে গেলে কিন্তু পৌঁছাবো আমরা চৌরাস্তায়। চার্চ এটা বন্ধ কেন? খুলতা है 9 बजे ना? नहीं, मार्च से नवंबर 9টার সময় খোলে, তো বন্ধ। বেশ সুন্দর জায়গাটা, ফটো লো। ভানুভবনের বিল্ডিংটা ভীষণ সুন্দর। সামনে একটা সরস্বতী মায়ের মূর্তি আছে, যেখানে সবাই প্রণাম করে যাচ্ছিল। এই যে এটাই ভানুভবন, আর এই জাস্ট পাশেই হচ্ছে চার্চ। তারপরে আমরা এই রাস্তাটা ধরে যাব। সুন্দর বেশ জায়গাটা। ব্যাস এই রাস্তাটাও এক্সপ্লোর করা হয়ে গেল, আর আবার আমরা হাঁটতে শুরু করলাম। এখানে আবার ডান দিকে একটা লাইব্রেরি মতন আছে, আর বিল্ডিংসগুলো প্রচুর পুরনো বিল্ডিংস। রাস্তাটা ভীষণ সুন্দর, পরিষ্কার একেবারে। দেখ সবাই কিরকম এখানে জগিং, রানিং করছে, একেবারে ফিটনেস ফ্রিক পাহাড়ের লোকেরা হয়। আর আমরা এবার হাঁটাহাঁটি করে কিন্তু পৌঁছাবো একেবারে চৌরাস্তায়। আর এই রাস্তাটা একেবারেই কম, মানে আমরা মহাকাল রোডটা দিয়ে যেটা এলাম ওই অবজারভেটরি অবধি, সেইটা কিন্তু অনেকটা বেশি। এই রাস্তাটা কিন্তু অনেকটাই কম। সো আমরা একেবারে কথা বলতে বলতে আপনাদের দেখাতে দেখাতে পৌঁছে যাব এক্ষুনি। আর মাঝখানে কিন্তু যেতে যেতে একটা আই লাভ দার্জিলিং পড়লো। এখানে একটা আই লাভ দার্জিলিং আছে। অ্যাকচুয়ালি এটা ওই মল রোডেরই রাস্তাটা, ভালো। আই লাভ দার্জিলিং পড়েছে, আর সেখানে ছবি তুলব না সেটা হতে পারে না। সো ছবি তুলে ফেললাম। তার উল্টো দিকেই কিন্তু সাউথ ফিল্ড কলেজ, আর যেটাকে আগে লরেটো কলেজ বলা হতো, সেইটা পড়লো। বেরিয়ে গেলাম আমরা মল রোড দিয়ে। বেশি দূর নয় রাস্তাটা, মানে ছোটই, বেশি দূরে নয়, ভানুভবনের পাশ দিয়ে। এরপর চৌরাস্তাতে বেরিয়ে আমরা কিছুক্ষণ বসলাম, কারণ কি এরপরে আমাদের আর সেরকম কোনো কাজই নেই, বেরোতে হবে। মানে আমরা ওই যে বললাম আমাদের বিকেলবেলা, সন্ধেবেলা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বাসটা। তো অনেক সময় এখান থেকে, তো কতক্ষণ আর লাগে, 3 ঘন্টা মতন লাগবে আমাদের পৌঁছাতে, শিলিগুড়ি পৌঁছাতে। সো আমরা ওই 10টার দিকে বেরোবো। দুপুরবেলা হচ্ছে পৌঁছাবো আমরা শিলিগুড়ি, আর তার আগে কিছু সাইট সিইং করে যাওয়ার ইচ্ছা আছে। সো এখন আমাদের কোনোই কাজ নেই, আমরা হচ্ছে এখন একটু বসবো এখানে, আর ব্রেকফাস্ট করতে হবে। কালকে যেরকম উইন্ডামেয়ারে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, যেটা মহাকাল মন্দিরের একদম পাশে। সো আজকে কোথায় ব্রেকফাস্ট করি সেটাই বসে বসে ভাবছিলাম। এসে গেছে আরেকজন, এসে বসে পড়েছে। এই তুমি কিছু বলবে ভিডিওতে? বেশ কিছুক্ষণ এখানে বসে জিরিয়ে নিলাম, সেই সকাল থেকেই হাঁটছি তো। আর এখানেও বসে কিন্তু সুন্দর সূর্যের রোশনি একেবারে দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু অনেকেই নিজেদের ডগসকে ওয়াক করাতে নিয়ে আসে, কারণ এখানে কোনো ভেহিকলস অ্যালাউড নয়। ভীষণ ভালো লাগলো আমার এই ব্যাপারটা। মানে আমি তো আমার ওখানে কোকোকে কোথাও ওয়াক করাতে নিয়ে যেতেই পারি না, বিকজ রাস্তায় এমনি এত মানে গাড়ি, স্ট্রিট ডগস, সো দ্যাট ইজ নট পসিবল। বাট এখানে কিন্তু এরকম নিয়ে বেরোয় সবাই। আকাশটা লাগছিল অসাধারণ। আর এইবার আমরা কিন্তু উঠে পড়লাম, কারণ হোটেলে গিয়ে এইবার রেডি হতে হবে। রেডি হয়েই একটু পরে আমরা বেরিয়ে পড়ব। এখন বাজছে 8:30, আর আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। দেখা যাক যে ক্যাবিনটা খোলা পাওয়া যায় কিনা। খোলা তো থাকে, বললো 8টা থেকে ব্রেকফাস্ট পাওয়া যায়। সো দেখা যাক। আর কোথাও তো দেখলাম না খোলা। খোলা আছে, হ্যাঁ, আধা খুলেছে শাটার। সো আমরা এখানে ব্রেকফাস্ট করব, করে 10টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা। Another information for you, যারা দার্জিলিং আসছেন তারা এই কেভস বা কেভেন্টারের ব্রেকফাস্টটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন।
8টা থেকেই, সকালবেলার 8টা থেকে কিন্তু শুরু হয়ে যায় ব্রেকফাস্ট। তো আমরা 8:30টায় এসেছি। সিট পাওয়া, এই ভেতরের জায়গাটাতে কিন্তু সিট পাওয়া যায় না। আমরা প্রথমে ভেতরে গেছিলাম, বাট ভেতরে সিট একটাও খালি নেই। সো আমরা কিন্তু গেলাম রুফটপে। আমরা ভেতরে জায়গা পাইনি, তাই হচ্ছে মানে ভেতর মানে ওই দিকটাতে, ওই দিকের পার্টটা বেশি ওই দিকেই ভিড় হয়। তো আমরা ওই জন্য বাইরে এখানটাতে এসেছি। এখানে আছে, খালি আছে, ভালোই লাগছে, এটা একদম ওপেন এয়ার, তো ভালোই। তো আমরা অর্ডার করবো যে হট প্ল্যাটার আর তার সাথে এগ স্যান্ডউইচ, তাই তো? চায়, কফি না, কফি নেই। স্যান্ডউইচ, এটা হচ্ছে এগ স্যান্ডউইচ, লুকস গুড। ফ্রাইড, ঠিক আছে। এটা প্রচুর প্রচুর চিকেনে ভর্তি, এটা পর্কও অ্যাভেলেবেল। সো দেখা যাক। আচ্ছা, স্যান্ডউইচটা একটু টেস্ট করা যাক। কুনাল थोड़ा सैंडविच भी टेस्ट करके देखो। सो ठीक है, सो वो है मतलब नॉर्मल जैसे ये है, मतलब अंडा फ्राई करके। তারপর নিয়ে নিলাম একটা হট চকলেট। এটাও কিন্তু কেভসের বেশ পপুলার অ্যান্ড ইট ওয়াজ জাস্ট অসম। 10টা 10 বেরিয়েছি লাগেজ নিয়ে, এই তো যাচ্ছি আমরা। কেভেন্টারের কাছে আমাদের গাড়ি আছে, ওই যে দাদার গাড়িতে, ওই অভিষেকদারই গাড়ি আছে, আমাদের কিছু কিছু সাইট সিন করিয়ে ড্রপ করবে শিলিগুড়ি। তো তাড়াতাড়ি বেরোনো হয়েছে, কারণ কিছু সাইট সিনস আছে। কেভেন্টার নিয়ে এখানে একটু বলে রাখি, কেভেন্টারে গেলে যেটা সবথেকে পপুলার ব্রেকফাস্ট সেটা হচ্ছে ওদের ওই হট প্ল্যাটারটা, মানে যেটা আমরা খেলাম সেটা চিকেনে খেয়েছি, সেটা আপনারা পর্কেও ট্রাই করতে পারেন। আর তাছাড়া হচ্ছে হট চকলেট, মানে ওই হট প্ল্যাটার অ্যান্ড হট চকলেট, এই দুটো জিনিস হচ্ছে কেভেন্টারের সবথেকে পপুলার। আর তাছাড়া অনেক কিছুই পাওয়া যায়। আমার যেরকম ওদের কফিটাও বেশ ভালো লেগেছে, কোল্ড কফিটাও বেশ ভালো লেগেছে। সো ওগুলো তো ট্রাই করতেই পারেন, বাট এই দুগুলো কিন্তু বেশ পপুলার। আর এখন আমরা যাচ্ছি গ্ল্যানারির সামনে দিয়ে। গ্ল্যানারিতেও আগের বার খেয়েছিলাম, আমার গ্ল্যানারি একটু ওভারহাইপড লাগে। আর কেভেন্টার ইজ অলসো কাইন্ড অফ ওভারহাইপড, কারণ কি ওর লোকেশনটা এতটাই ভালো। আর উই অল নো যে বার্ফি যে মুভিটা, বার্ফি মুভি শুটিংও হয়েছে কেভেন্টারের ওই ছাদটাতে, যেখানে আমরা বসেছিলাম। ওখানেই হচ্ছে রণবীর কাপুর বসেছিল, আর নট রণবীর কাপুর, আই থিঙ্ক ওই ইলিয়ানা বসেছিল। অ্যান্ড ওই জায়গাটা হচ্ছে ওইখানেই শ্যুট হয়েছে। সো এনিওয়েজ আমরা এরপরে কিন্তু এগোচ্ছি ওই কেভেন্টারের দিকেই, কারণ কেভেন্টারের দিকেই আমাদের গাড়িটা আছে। কারণ এই রাস্তাটাতে অবভিয়াসলি গাড়ি অ্যালাউড নয়। আমাদের কিন্তু আজকে বেশ কয়েকটা সাইট সিইং করার কথা, তবে সব কিছু এই ভিডিওতে দেখালে ভিডিওটা হয়ে যাবে ভীষণ বোরিং। সো আপনাদের কিন্তু আমার ভিডিওসগুলো চেক আউট করতে হবে। আজকের ভিডিওটা অবশ্যই লাইক করবেন অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব টু ডক্টর উষা ব্লগস, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে। আর আমরা কিন্তু গাড়িতে বসে পড়লাম একেবারে 10টা 18-তে, মানে টু কুইক, মানে বেশ তাড়াতাড়ি বেরিয়েছি। অবভিয়াসলি যেটা বললাম যে বেশ কিছু সাইট সিইং আমাদের করার আছে আজকে, কারণ কি কুনাল অনেকগুলো সাইট সিইং করেনি, বিকজ ওর ফার্স্ট টাইম এটা হচ্ছে দার্জিলিংয়ে আসা। সো দার্জিলিং ওর কেমন লাগছে বা কেমন লাগলো সেটা একবার জিজ্ঞেস করা যাক, কারণ আমি তো অনেকবার এলাম এই নিয়ে দার্জিলিং, কুনালের এটা ফার্স্ট টাইম। कैसा लगा दार्जिलिंग? अच्छा लगा? मेरे एक्सपेक्टेशन से ज़्यादा अच्छा है। हाँ, तुमको लगा था कि पता नहीं गैंगटॉक जैसे होगा कि नहीं? गैंगटॉक से अच्छा है, वही ना, पास भी है। তা তো ঠিক, দার্জিলিং কিন্তু আমাদের সবাইরই একেবারে ফেভারিট ডেস্টিনেশন। বাঙালিদের তো একেবারে ঘরের পাশের ফেভারিট ডেস্টিনেশন। দার্জিলিংয়ের একটা আলাদা ইমোশন। বাট এখন দার্জিলিংকে আমরা টাটা করে চলতে শুরু করলাম। আর এই হলো সেই ফেমাস ক্লক টাওয়ার, দার্জিলিংয়ের ক্লক টাওয়ার। কালকেই ক্লক টাওয়ারের নিচের এক্সপোতেই কিন্তু এসেছিলাম, সেটা আমার আগের ভিডিওতে আছে। আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ এই ভিডিওটা নিজেদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন অ্যান্ড একবার একটা লাইক করে দেবেন। অ্যান্ড ইয়েস,
এখনও অবধি যারা ডক্টর উষা ব্লগসকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব, বিকজ অনেকেই কিন্তু আমার ভিডিও বিনা সাবস্ক্রাইব করে দেখেন। কথা বলতে বলতে একেবারে পৌঁছে গেলাম কিন্তু ঘুম স্টেশন, আর ঘুম স্টেশন ক্রস করছি, আর এরপরে কিন্তু আমরা যাচ্ছি একটা সাইট সিইংয়ে। সেটা কোথায় সেটা কিন্তু আজকের ভিডিওতে আর হবে না দেখানো, কারণ কি ভিডিওটা হয়ে যাবে অনেক লম্বা। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। থ্যাংক ইউ।